নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ইস্কন একাচক্রা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কেন জানেন? আজ আমার প্রাণনাথ নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি। ইস্কন একাচক্রা মন্দিরে চলছে মহা আয়োজন। ভক্তদের জন্য যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে তার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। প্রিয় বন্ধুরা, আজ 2026, আজ নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তার জন্য ইস্কন মন্দিরে ভক্তরা সুন্দর প্রসাদের ব্যবস্থা করছে। লক্ষ লক্ষ ভক্তদের মাঝে যাতে খুব গরম গরম মহাপ্রসাদ পৌঁছে যায় তার জন্য সেই ভোর রাত থেকে চলছে মহাপ্রসাদ প্রস্তুতি। আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দর্শন করাবো ইস্কন একাচক্রা মন্দিরে কেমনভাবে প্রসাদ রন্ধন হচ্ছে আর এখানে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে। A to Z এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ইস্কন একাচক্রা মন্দিরের ঠিক সামনে মেইন গেটে। আর গেট দিয়ে যখন ভেতরে প্রবেশ করছি তখন অলরেডি প্রায় 50 থেকে 60 হাজার ভক্ত ইস্কন মন্দিরের ভেতর প্রবেশ করে গেছে। এখন হবে মহা অভিষেক আর চলবে মহাপ্রসাদের ব্যবস্থা। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যারা আসতে পারেননি ভার্চুয়ালিভাবে মাইফ ব্লগের মধ্যে দিয়ে এই একাচক্রা ধাম দর্শন করুন। প্রিয় বন্ধুরা, এই একাচক্রা গ্রাম এটি কিন্তু একটা নিতান্তই একটি গ্রাম, মানে বীরচন্দ্রপুর নামে পরিচিত এই গ্রামটি। আজ এই গ্রামটিতে অন্য টাইমে আসলে এখানে হয়তো এত ভিড় আপনার নজরে পড়বে না। তবে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরই কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই একাচক্রা গ্রামে। এর পাশেই রয়েছে নিতাইয়ের বাড়ি, মানে নিত্যানন্দ প্রভু যেই স্থানে আবির্ভাব হয়েছিলেন সেই স্থানে। এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি সেই নিত্যানন্দ প্রভুর বাড়ি। এবং আজকে আপনাদের আরও একটি ভিডিওর মধ্যে আমি দর্শন করাবো ইস্কন মন্দির তথা অভিষেক, আরও রয়েছে আপনার নিতাই বাড়ি, আরও কয়েকটা জায়গা রয়েছে। সমস্ত জায়গা ভার্চুয়ালিভাবে আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই অপরূপ সুন্দর এই মন্দিরটি, এটা কিন্তু ইস্কন একাচক্রা মন্দির। এই ইস্কন একাচক্রা মন্দিরটি কিন্তু অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে। একটা সময় ছিল এই স্থানে তেমন ভক্ত আনাগোনা খুব একটা হতো না, কিন্তু বর্তমান যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন হয়েছে এবং এখানে কিন্তু অনেক অনেক ভক্তরা আনাগোনা বেড়েছে। এই জায়গাটি কোথায় আপনারা কম বেশি অনেকেই জানেন। কেমনভাবে আসবেন সেটাও ভিডিওর লাস্টে আমি বলে দেব। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক ভক্তদের জন্য গরম গরম প্রসাদ কেমনভাবে রন্ধন হচ্ছে। দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর থেকে আমাদের সম্পূর্ণ টিম কিন্তু এসে উপস্থিত হয়েছে একচক্রা মন্দিরে। এই সুবিশাল কড়াইতে, বড় বড় কড়াইতে কিন্তু রন্ধন হচ্ছে সুন্দর সুন্দর মহাপ্রসাদ। যেমন তৈরি হচ্ছে ভক্তদের জন্য অন্ন, ডাল, সবজি, পনির সবজি, চাটনি, পরমান্ন, আরও কত কিছু। প্রিয় বন্ধুরা, ভাবুন তো, ভক্তদের মাঝে যাতে প্রসাদ ঠিক টাইম মতন পৌঁছে যায় তার জন্য কিন্তু ইস্কন সংস্থা মানে আপনাদের কাছে কিন্তু ভীষণভাবে বদ্ধপরিকর। কেননা আপনারা যাতে অভুক্ত না যান, শ্রীলা প্রভুপাদ এই বিষয়টা কিন্তু প্রতিনিয়ত নজর রাখতেন। আজ প্রভুপাদের সৈনিকরা প্রত্যেকেই চেষ্টা করে চলেছে আপনাদের মাঝে যেন সুন্দরভাবে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এখানে সেবা করছে। আর তার ঠিক অপর দিকে চলছে প্রসাদের জন্য যে সবজি আছে সেগুলো মানে তৈরি করার যে প্রসেস চলছে সেগুলো কিন্তু চলছে। যেমন মাতাজিরা রয়েছেন, প্রভুজিরা রয়েছেন, এবং এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা কিন্তু ইস্কনের একার পক্ষে করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আপনাদের অনুদানের ফলেই কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ করা ইস্কন সংস্থার পক্ষে সম্ভব হয়ে ওঠে। এবছর প্রচুর ভক্তদের সহযোগিতায় এই যে ইস্কন একাচক্রা মন্দিরে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে, সেটা কিন্তু আপনারা দর্শন করলেন। এবছর আপনারা কারা কারা এসেছেন এই একাচক্রা মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসতে পারেননি ভার্চুয়ালিভাবে দর্শন করুন। ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে বন্ধু বা আপনার প্রিয়জন দর্শন করতে পারে। দেখুন, আমরা তো আর সেই উল্টোপাল্টা ভিডিও পোস্ট করতে পারি না,
যে কারণে আমাদের চ্যানেল বা আমাদের এই সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছায় না। কেননা আপনারা হয়তো অনেকেই দেখতে ভালোবাসেন এই সমস্ত ভিডিও, অনেকেই আবার পছন্দ করেন না। কিন্তু আমি চেষ্টা করি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে আমাদের সনাতন ধর্মের যে সমস্ত ছোট্ট ছোট্ট জায়গাগুলো রয়েছে, যেগুলো অনেকেই জানে না, অনেকে যাওয়ার সম্ভব হয়ে ওঠে না, আমি সেই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনাদের আমি দর্শন করাচ্ছি এবং প্রতিনিয়ত করাবো। যাই হোক, আপনারা যদি সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন তাহলে আমি হয়তো আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদের আরও দর্শন করাতে পারি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুবিশাল কড়াইতে রন্ধন চলছে কাঠের আগুনে, যাতে খাবার আরও টেস্টি হয়ে ওঠে। যদিও বা এগুলো খাবার না, এগুলো মহাপ্রসাদ, কেননা ভগবানকে যে নিবেদন করা হয়। ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এই প্রসাদ তৈরি করছে সেটা আপনারা নিজের চোখেই দর্শন করতে পারছেন। আর এই প্রসাদ ভগবানকে নিবেদন করার পর আপনার প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। লাইন দিয়ে আপনারা কিন্তু প্রসাদ পাবেন এবং এই সুন্দর পরিষেবা ইস্কন একাচক্রা মন্দিরে এবছর কিন্তু হচ্ছে। এবছর নয়, প্রতি বছরই হয়। 2026 এবছরও ব্যতিক্রম হয়নি। আর প্রতি বছরের ভিড়টাকে রেকর্ড সংখ্যককে ছাড়িয়ে এবছর কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। কেননা এবছর শনিবার পড়ার কারণে ভক্ত সমাগম আরও বেড়েছে। এবার বলি আপনারা কেমনভাবে আসবেন। অনেকেই বুঝতে পারেন না যারা কলকাতা থেকে আসবেন। ধরুন আপনি ব্যান্ডেল স্টেশন থেকে আসবেন, ব্যান্ডেল বা হাওড়া, এই দুটো স্টেশন থেকে প্রচুর ট্রেন রামপুরহাট পর্যন্ত কিন্তু আসে। তো আপনাকে হাওড়া হোক বা কলকাতা হোক বা আপনার ব্যান্ডেল হোক, যে কোনো স্থান থেকে আপনাকে কিন্তু ট্রেন ধরতে হবে, রামপুরহাটগামী যে কোনো ট্রেন। এখন থেকে হোয়ার ইজ মাই ট্রেনে আপনি সার্চ করে নেবেন, প্রচুর ট্রেন আছে। সেই ট্রেনগুলোকে চড়ে আপনাকে নামতে হবে রামপুরহাট। আর রামপুরহাট নেমে আপনি চাইলে সেখান থেকে অটো বুক করে আসতে পারেন, 400-500 টাকা নিতে পারে। আর যদি মনে করেন অটো ছাড়া বাসে আসবেন, তাহলে দেখুন বাস পরিষেবাটা তো একটু কম থাকে এই রুটে, খুব ঘন্টায় ঘন্টায় বাস। তার জন্য বলবো আপনারা যদি 2-3 জনা মিলে আসেন তাহলে একটি অটো রিজার্ভ করে নেবেন। তারাপীঠের সামনে দিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। এবার অনেকেই আছেন তারাপীঠটা বেশ চেনেন, কেননা তারাপীঠে তারা প্রচুর বার এসেছেন। তারাপীঠ থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এবং আমাদের এই ইস্কন মন্দিরটি, যে কারণে আপনারা যখনই আসবেন একবার হলেও দর্শন করে যাবেন নিতাই ধাম। সত্যি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কখনোই মহাপ্রভুর কৃপা পাবো না। যে কারণে আমাদের প্রত্যেকেরই উচিত নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে হোক বা অন্য টাইমে হোক, একবারের জন্য হলেও আমাদের এই একাচক্রায় আসা উচিত। প্রিয় বন্ধুরা, এবছর আপনারা হয়তো অনেকেই এসেছেন, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে কথাও হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, এবছর কিন্তু রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। তো এরপর আপনাদের আমি দর্শন করাবো। এর ঠিক সাইডেই রয়েছে নিত্যানন্দ প্রভু যে স্থানে আবির্ভাব হয়েছিলেন, কি বলবো, হরাই পণ্ডিত এবং মা পদ্মাবতীর কোল আলো করে, সেই সমস্ত জায়গাও আগেও দর্শন করিয়েছি, আরও একবার আপনাদের দর্শন করাবো। তাছাড়া রয়েছে পাণ্ডবতলা, রয়েছে পঞ্চপাণ্ডবতলা, সেগুলোকেও দর্শন করাবো। আরও কয়েকটা জায়গা রয়েছে, এ টু জেড আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই যে নিতাই ধাম একাচক্রা, এই একাচক্রা কিন্তু অভিন্ন বৃন্দাবন। আপনারা যদি কখনো বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য না হয়ে থাকে, এই স্থানে আসবেন। এই স্থানে আসলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। যেমন পেয়ে যাবেন যমুনা, তেমন পেয়ে যাবেন আপনারা নিধিবন, তেমন অনেক জায়গা। এখানে আরও জগন্নাথ মন্দিরও রয়েছে। সবই নিতাইয়ের কৃপা। সত্যি নিতাইয়ের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমাদের প্রতিনিয়ত নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা উচিত, যাতে চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং রাধা কৃষ্ণের প্রেমধন আমরা যেন পেয়ে থাকি। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া সেগুলো কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই নিত্যানন্দ ত্রয়োদশীর পুণ্যতিথিতে আপনারা দর্শন করলেন ইস্কন একাচক্রা মন্দির। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে কী হবে বলুন তো, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে নোটিফিকেশন পৌঁছালে আপনারা কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবেন। অনেকেই আছে বলেন, প্রভুজি আপনার ভিডিও তো আমার সামনে আসছে না। দেখুন, মায়াপুর ব্লগগুলো সার্চ করবেন, দেখবেন আমাদের চ্যানেলটি সবার আগে আসবে। আপনারা দর্শন করতে থাকবেন, একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে কি হবে বলুন তো, ইউটিউব বা মেটা, যেটা ফেসবুক কন্ট্রোল করে,
তারা বুঝতে পারে যে এই মানে আপনি এই চ্যানেলটাকে পছন্দ করেন, সেক্ষেত্রে তারা আপনার কাছে নোটিফিকেশান বেশি বেশি করে পৌঁছে দেয়। তো কী আর করা যাবে, আপনাদের কাছে না পৌঁছলে সার্চ করে একটু দেখে নেবেন। হরে কৃষ্ণা, জয় নিতাই, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের দর্শন করাবে। ঠিক আজ যেমন আপনাদের নিতাই ধাম একাচক্রা দর্শন করাচ্ছে। হরে কৃষ্ণা, জয় নিতাই, জয় শ্রীলা প্রভুপাদ।